সিলেটে যুবদল নেতার নাম ব্যবহার করে প্রকাশ্যে মহাসড়কে লাল ফ্ল্যাগ দিয়ে সংঘবদ্ধভাবে চাঁদা আদায়ের অভিযোগ ওঠে স্থানীয় কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। গতকাল সিলেটের মহাসড়কে প্রকাশ্যে এভাবেই লাল ফ্ল্যাগ দিয়ে সংঘবদ্ধভাবে 150 টাকা করে ট্রাক থেকে চাঁদা আদায়ের অভিযোগ ওঠে। প্রকাশ্যে মহাসড়কে গাড়ি থামানোর জন্য বেছে নিচ্ছে অভিনব কায়দা, যা সংঘবদ্ধভাবে লাল ফ্ল্যাগ দিয়ে দাঁড়িয়ে গাড়ি থামিয়ে এরপর নেওয়া হচ্ছে এই চাঁদার টাকা। ভুক্তভোগী ড্রাইভার জানায়, সিলেটে পৌরসভা আবার কখনো কখনো সিলেটের মহাসড়কে ঢুকলেই দিতে হয় এভাবে অনেকেই চাঁদা। এমন কয়েকটি অভিযোগের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মাঝে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। কেউ কেউ বলেন, শুধু এই সিলেট নয়, বাংলাদেশের নানা প্রান্তরে এভাবে বিভিন্ন নেতাকর্মীর নাম ব্যবহার করে নেওয়া হচ্ছে চাঁদার টাকা। তবে আমাদের সচেতনতা এবং পুলিশকে সঠিক তথ্য দিতে পারলেই কেবল থেকে আমরা চাঁদাবাজি থেকে মুক্তি পেতে পারি। কেউ বলেন, চাঁদাবাজ কোনো দলের নয়, বরং তারা বিভিন্ন নেতাকর্মী এবং কখনো মহাসড়কে টোল, আবার কখনো মধ্যরাতে টোলের নামে কাগজ ধরিয়ে দিয়ে নেওয়া হয় এই মোটা অঙ্কের টাকা। ভুক্তভোগী অনেক ড্রাইভাররা এমন কথাই জানিয়েছেন। তাছাড়া শুধু মহাসড়কে নয়, বিভিন্ন এজাহারার নামে থেকে শুরু করে বিভিন্ন সড়ক এবং বিভিন্ন বাজার থেকে নেওয়া হচ্ছে এভাবে মোটা অঙ্কের চাঁদার টাকা। প্রতিদিন প্রায় গুনতে হচ্ছে 20 টাকা থেকে 150 টাকা করে এই চাঁদার পরিমাণ। দিন দিন চাঁদার পরিমাণ বাড়তেই রয়েছে। এছাড়াও আমাদের সচেতনতা এবং আমাদের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেই কেবল আমরা এই চাঁদাবাজি থেকে মুক্তি পেতে পারি। ধন্যবাদ।